ভালো খেললে ভাই ঠিক আছে, ভালো না খেলে ঠিক নাই। বাংলাদেশের ফ্যানদের, এই ফ্যান কিন্তু শুধু ফুটবল ক্রিকেট না, পুরো সব কিছুর ফ্যানদেরই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ভালো খেললে সাথে থাকবে, ভালো না খেলে সাথে থাকবে না। এই কথাগুলো কেন? ভারতের বিপক্ষে 25 তারিখ শিলংয়ে হামজা চৌধুরী এবং তার দল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এই ম্যাচে হয়তোবা হামজা গোল নাও করতে পারেন, তাই হামজাকে আবার সেই ছোট করে দেখানোর যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে সেটা যাতে না হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে যেই হাইপটা হামজা চৌধুরী পেয়েছেন সেটা যাতে না কমে। আপনারা অনেকেই জানেন যে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন হামজা চৌধুরী। তিনি কিন্তু আসলে ভুরি ভুরি গোল করেন না, হি ইজ নট এ স্ট্রাইকার ফরওয়ার্ড, আবার লেফট উইঙ্গার রাইট উইঙ্গারও না। হ্যাঁ, তিনি বিভিন্ন পজিশনে খেলতে পারেন চাইলে দলের প্রয়োজনে, তবে তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। তার কাজ হচ্ছে ডিফেন্সকেও নিয়ন্ত্রণে রাখা এবং যারা আসলে অ্যাটাকার তাদেরকেও সাহায্য করা। তাই তার কাছ থেকে ভুরি ভুরি গোল আশা করার কিছুই নেই। যদি হামজা গোল না করে সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না, দেখবেন তার ইম্প্যাক্টটা আসলে বাংলাদেশ দলে কতটুকু সেটা। দ্বিতীয় কথা আসা যাক, ভারতের বিপক্ষে জেতার একটা প্রিপারেশন নিয়ে বাংলাদেশ গেছে। বলা যায় হামজা আসার পর আমরাই আসলে ফেভারিট। তবে খাতা কলম কিংবা ফুটবল কিন্তু আসলে খুবই মানে এত সহজ না বলা যে আসলে কে জিতবে। সেক্ষেত্রে যদি ভারতের মাটিতে শিলংয়ে কিন্তু ভারতীয় দর্শকরা আসবেন তাদের দলকে সাপোর্ট করার জন্য, আমাদের সাপোর্টাররা কিন্তু সেখানে অনেক কম থাকবে। সেই সাপোর্টারদের বিপক্ষেও কিন্তু খেলা অনেকটা কঠিন। আপনারা জানেন ফুটবলে কিন্তু হোম টিম একটু বেশি অ্যাডভান্টেজ পায়, তো সেক্ষেত্রে ভারত একটু হলেও এগিয়ে থাকবে। তাছাড়া সুনীল ছেত্রী একজন ভালো প্লেয়ার, তিনি আসলে অবসর নিয়েছিলেন, এই ম্যাচের জন্য তিনি আবার রিটায়ার থেকে কামব্যাক করেছেন। তাদের স্কোয়াডটা কিন্তু তুলনামূলক ভালো, যদিও পরিসংখ্যান এটাই বলে যে গেল বছরটা তাদের একেবারেই ভালো যায়নি, বাজে গেছে। স্ট্যাট অনুযায়ী তারা লাস্ট 12 ম্যাচে অনেক বেশি গোল খেয়ে গেছে, নিজেরা গোলও করতে পারেনি। তো সব মিলে ভারত তুলনামূলক উইক, তবে সেই উইকটা কিন্তু আমাদের তুলনায় কিন্তু একটু হলেও শক্তিশালী। হামজার টপিকটা যদি সাইডে রাখা যায়, যে গেল বছর ভারত খারাপ খেলেছে, তবে সেই ভারতে কিন্তু বাংলাদেশের থেকে অনেক গুণ এগিয়ে। আমরা র্যাঙ্কিংয়ে তাদের থেকে 40-45 দূরে আছি, তো বোঝা যাচ্ছে তারা আমাদের থেকে স্ট্রং একটা দল। তবে যে কথাটা বলছিলাম, জিততে পারলে ভালো, ভালো করতে পারলে ভালো, আর ভালো না করতে পারলে ভালো না, এই মন্ত্র থেকে ফিরে আসুন। একটা কথা বলতে চাই, বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতার গল্প কিন্তু শেষ নেই। তারপরে দিন শেষে আপনারা বাংলাদেশে ম্যাচ থাকলে বলে ওঠেন যে এখনো দলের সাথে আছি, এখনো দলের সাথে থাকবো। এই কথাটা যাতে ফুটবলের সাথে হয়। সচরাচর কিন্তু ফুটবলে আমরা অত ক্রেজ দেখি না, ফুটবল নিয়ে অত আলোচনাও দেখি না, সোশ্যাল মিডিয়া ঝড়ও দেখি না, সবাই অপেক্ষা করে আছে এমন কিন্তু দেখি না। এই ম্যাচটা ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ম্যাচটা, এই ম্যাচে কিন্তু যথেষ্ট হাইপ থাকবে। আপনার এই হাইপটা ধরে রাখার চেষ্টা করবেন, কারণ এই ম্যাচ ছাড়ার পর যদি আপনার বাংলাদেশ ফুটবলকে ছেড়ে দেন, তাহলে এই যে কিছুদিন আগে সবাই মিলে আন্দোলন করলো, সেই আন্দোলনে কোনো লাভ নেই। এই যে হামজাকে আনার পর যখন ফাহমিদুল ছিল না, ফাহমিদুল না থাকার পর যে ভক্তরা বাফুফের সামনে গিয়ে আন্দোলন করলো, সেই আন্দোলনেরও কিন্তু কোনো লাভ হবে না দিন শেষে। যদি ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায়, ওই হারের পর আপনারা আবার ফুটবল থেকে মুখটা সরিয়ে নেন। এটাই কিন্তু সময় ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ফুটবলটাকেও এগিয়ে নেওয়া যাওয়ার। তাই যদি হামজা চৌধুরী গোল না করেন কিংবা বাংলাদেশ যদি না জেতে, সেক্ষেত্রে প্লিজ এই দলটাকে, বাংলাদেশ ফুটবলকে ছেড়ে যাবেন না। আপনাদের খুবই দরকার বাংলাদেশ ফুটবলের, কারণ এই যে ফাহমিদুল ইস্যু, হামজা ইস্যুর পর সাধারণ দর্শকরা যেভাবে ফুটবলের দিকে তাকিয়েছে, এটা কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বেশি একটা পাওয়া। তাই যদি আপনারা মুখটা ফিরিয়ে নেন, তারপর আসলে এই পাওয়া থাকবে না। সবকিছু চলতে থাকবে সিন্ডিকেট, চলতে থাকবে আসলে ভিতরের যে আসলে অনিয়ম, সেই অনিয়ম চলতে থাকবে। বছরের পর বছর বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে না, কেউ খেলা দেখতে আসবে না। দিন শেষে এত ক্রেজি একটা ফুটবল ন্যাশন বাংলাদেশ, তাদের নিজেদের ফুটবলে যদি খারাপ হয় সেক্ষেত্রে আর বলার কিছুই থাকে না। তবে হ্যাঁ, আমাদের স্বপ্ন থাকবে এটাই যে ভারতের বিপক্ষে জিতবে বাংলাদেশ এবং গোল করবেন আমাদের হামজা চৌধুরী। তবে যেটা বললাম, যদি এই দুটোর একটাও না হয় আপনারা হতাশ হবেন না, দলের সাথে থাকতে হবে। এটা কিন্তু একটা প্রাইম সময় বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করার জন্য, ঠিক যেভাবে বাংলাদেশ থেকে কেউ আর্জেন্টিনা সাপোর্ট করেন, কেউ ব্রাজিলের সাপোর্ট করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।